ছট পুজো চলে গেছে, অনেক দিনই হয়ে গেছে। তবুও আজ তোমাদের সাথে এই ঠেকুয়ার রেসিপি শেয়ার করার একমাত্র মূল কারণ হলো আমি গম পিষে ঠেকুয়া বানিয়েছিলাম, আটা দিয়ে নয়। আমি এই গমকে বাড়িতে এনে ভালো করে ধুয়ে ৩-৪ দিন রোদে ভালো করে শুকিয়ে নিয়ে মিক্সির বাটিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুব ভালো করে দেখো যে এই ঠেকুয়ার জন্য যেই গমটা পিষে আমি একদম আটা করে নিইনি, একটু দানা দানা রয়ে গেছে। এই দানা দানা রাখবো বলেই আমি আটা দিয়ে ঠেকুয়া না করে বাড়িতে গম পিষে সেটা দিয়ে ঠেকুয়া করেছি। গুড় দিয়ে করেছিলাম, তাই গুড়কে খুব ভালো করে চাকু দিয়ে আগে সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি। তারপরে জলে আমি গুড়টাকে গালানোর জন্য, মানে মেল্ট করার জন্য দিয়ে দিয়েছি। কোনো রস বা গাঢ় কিছু করতে হয় না, শুধুমাত্র মেল্ট হয়ে গেলেই হবে। জলের পরিমাণটা আমি 1.5 গ্লাস মতো নিয়েছিলাম, আর 2 বারের মিক্সির বাটিতে আমি গম পিষে নিয়েছিলাম। মাপটা সেইভাবে আমি বলতে পারবো না, কারণ নিজের আন্দাজেই আমি করেছি। ফ্রিজে নারকোল ছিল, যেটা একটু শুকিয়ে গেছিলো, সেই নারকোলটাকেই টুকরো করে করে কেটে নিলাম। শুকনো খোলাতে বাদাম আর আলাদা করে মৌরিকেও আমি ভেজে নিলাম। সেটাকে এইভাবে হামালদস্তিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এটাও যেন একটু দানা থাকে, একদম মিহি না, তাই হামালদস্তিতেই গুঁড়ো করে নিলাম। এবার সেই আটার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, 3 চামচ মতো ঘি দিয়েছি আমি। ঘি দিয়ে খুব ভালো করে তাকে ময়ান দিতে হবে, মানে অনেকক্ষণ ধরে এইভাবে হাত দিয়ে মেখে যেতে হবে, যতক্ষণ না হাতে মুঠোর মধ্যে সেটা ধরা যাচ্ছে। যখন দেখবে যে হাতের মুঠো করলে মুঠোতে আমি ধরতে পারছি, তখন সেটার সাথে ওপরে আমি বাদাম, মৌরি আর নারকোল কুচি দিয়ে দিলাম। কটা ছোটো এলাচকেও আমি গুঁড়ো করে নিয়েছিলাম, খোলাটা ছাড়িয়ে শুধু তার দানাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে একটু হালকা ফ্লেভারটা ভালো আসে। আমি ছোটো এলাচের জায়গায় গ্রিন ছোটো এলাচ ব্যবহার করেছিলাম, সেটা আমার কাছে ছিল, কারণ এখানে গ্রিন ছোটো এলাচটাই দেয় আমি দেখেছি, তাই জন্য আমি গ্রিন ছোটো এলাচটাই ব্যবহার করেছিলাম। এখনও কিন্তু সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটাই এই ঠেকুয়ার ক্রিস্পিনেস হওয়াটার সবথেকে মূল কারণ। খুব ভালো করে এইভাবে গুঁড়োটাকেই যদি তোমরা মেখে নাও, তাহলে সেটা ক্রিস্পি হবে এবং খেতে সুস্বাদু হবে। এবার পালা গুড় যেই গলিয়ে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে মেখে নেওয়ার। এখনও কিন্তু অল্প অল্প করে গুড় দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। যখন ঠিক হাতে একটা লাড্ডুর মতো হচ্ছে, সেই পর্যন্ত মাখিয়েছি। দিয়ে আমার কাছে আবার ছাঁচ ছিল না ঠেকুয়া বানানোর, তাই আমি একটা হাতাকে ব্যবহার করেছি ছাঁচ হিসাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ঠিক এইভাবে যখন তুমি লাড্ডুর মতো করতে পারবে, জানবে হয়ে গেছে। সেই রকম করে, আর হাতার ঠিক ভেতরটা করে, যেটা দিয়ে তরকারি দেই, সেই রকম একটা হাতা দিয়েই আমি এইভাবে গোল গোল করেছি। আর গোলটা প্লেনও হয়েছে, যেহেতু আমি হাতা দিয়ে করছিলাম, তাই সেটা প্লেনও হয়েছে। ছাঁচ ছিল না, তাই ডিজাইনও হচ্ছিল না, তাই যেটা দিয়ে লুচি ছাঁকি সেটা দিয়েই একটু ডিজাইন করার চেষ্টা করেছি। ঠেকুয়াগুলোতে দেখেছি একটু ওপরটার মধ্যে একটু ডিজাইন থাকে, ওরা ছাঁচের মধ্যে করে, তাই জন্য সেই ডিজাইনটা আসে। আমার কাছে ছাঁকনি ছিল, আমি ছাঁকনি দিয়ে চেষ্টা করেছি সেই রকম করার। তেল গরম করে, খুব বেশি গরম নয়, মিডিয়াম মতো তেলটা যখন গরম হয়েছে, তখনই আমি ঠেকুয়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমবার গ্যাসটা একটু জোরে ছিল, তাই প্রথমের খোলার ঠেকুয়াগুলো আমার একটু পুড়ে পুড়ে গিয়েছিল, পরের দিকগুলো আবার ঠিকই হয়েছে। প্রথমে 4টে দিয়েই আমি ট্রাই নিয়েছিলাম, পরে 4টে-5টা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ প্রথমেরগুলো আমার একটু পুড়ে গিয়েছিল, কিন্তু পরেরগুলো আবার একটু সাবধানে করেছি, তখন আর কিছু হয়নি। তোমরা কে কোথাও থেকে আমার এই ভিডিও দেখছো আমাকে জানিও, তাহলে আমি খুব ভালো উৎসাহ পাবো নতুন কিছু রান্না করতে, বা নতুন কোথাও বেড়াতে গেলে সেটা তোমাদেরকে দেখাতে। আর আমারও মনে এতটুকু বিশ্বাস জন্মাবে যে আমার ভিডিও এইখান থেকেও কেউ দেখছে বা ওখান থেকেও কেউ দেখছে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে যাচ্ছ, তাদের সকলকে আমার মনের গভীরতা থেকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমি তাহলে আরও ভালো করে চেষ্টা করতে পারবো তোমাদের সাথে নতুন নতুন কিছু রান্না শেয়ার করার।